এই স্টলে খুব সুন্দর সুন্দর বই আছে দেখতে পাচ্ছ। সুবর্ণলতা, প্রথম প্রতিশ্রুতি, এগুলো হচ্ছে মানে বড়দের জন্য। এগুলো হচ্ছে শ্রেষ্ঠ উপন্যাস, সব বড়দের এইসব। আছে এই নোটগুলোকে আবার একটু মুছে দিতে হবে। তো মেলায় প্রথম দিন এসে খাওয়ার মতো কিছু পাইনি, তো সেখানে চা খাচ্ছে ভাই। সো হেই গাইজ, শুভ বিকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে টিপির পার্ক আছে, তো বিকালবেলায় আমি চলে এসেছিলাম এখানে ঘুরতে, আর এখান থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করছি। আর দেখতে পাচ্ছ আমার এই পাশে হচ্ছে এই যে এটা হচ্ছে যমুনা নদী, আর এইদিকে দেখো বিকালবেলায় সূর্যের যে ভিউজটা কতটা সুন্দর লাগছে, আকাশের ভিউজটা খুব সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ এই যে এখানে ছাগল চড়াচ্ছে। আর তো আজকে আবার আমাদের এখানে হচ্ছে মানে 2024-এর বইমেলা স্টার্ট হচ্ছে। তো বইমেলাতেও যাব। বইমেলাতে কি কি এসছে না এসছে, বা কটা হচ্ছে তোমার বুক স্টল বসেছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের প্রথম দিনের কি কি অনুষ্ঠান আছে না আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কে কে যায় না যায় সেটাও জানতে পারবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদের সঙ্গে ডিরেক্ট কথা হচ্ছে বইমেলাতে গিয়ে, ততক্ষণে তোমরা একটা সিনেমেটিক শ্যুট দেখতে থাকো। करीब हमेशा पास था के 100 जन्म ही देखता मैं तेरा रास्ता, जो भी है सब मेरा तेरे हवाले कर दी। তো গাইজ আমরা এখন আবার চলে এসেছি বইমেলাতে। আমি আর ভাইকে ফোন করে নিলাম। তো ভাইকে ফোন করে নিয়ে আমি আর ভাই চলে আসলাম বইমেলাতে। তো যাই হোক, হচ্ছে 2024-এর বইমেলাতে মানে কীরকম কি স্টল বসেছে, আর কোথায় তো সব কিছু শেয়ার করবো। চলো কন্টিনিউ দেখতে থাকো। ভিডিও আগের বারে চেক করলাম ভাই। এবার তো এই যে হচ্ছে আমাদের ফ্রন্ট গেটের এই। তো ফাইনালি চলে এসেছি বইমেলাতে। আর এবার তো দেখছি প্রথম দিনে সেরকম কিছু নেই, দোকান সব দেখছি এই দিকজন হবে না। এইদিকে 1, 2, 3, 4, 5, 6, 7টা স্টল বসেছে। আর ওইদিকে আবার ড্রাগন এসছে, ড্রাগন ট্রেন। এইদিকে কিছু পানের দোকান, ঘুগনির দোকান, এই বনগার বিখ্যাত তৃপ্তি ভরা লস্যি। তো চলো কি করি না করি সব কিছু শেয়ার করবো, কন্টিনিউ দেখতে থাকবো। তো আমরা বইমেলায় এসেছি, আর বই দেখবো না তাই হয় চলো আগে ফার্স্টে বুক স্টল থেকে ঘুরে আসি, আর কিছু বই তোমাদের দেখে আসি, তারপরে আবার দেখে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এতে ভালো ভালো বাচ্চাদের গল্প আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই গল্পটা পড়েছিস মহেশ? আমার পড়িনি। এই লালু এই লালুর তো 3খানা পার্ট। বছর 50 পূর্বের একটি দিনের কাহিনী, ছেলে ধরা, দেওঘরের স্মৃতি। আমি ওই পয়েন্টটাই পড়েছি। আর লালুর এটা জানিস না? না, আমি অভাগীর স্বর্গ, ছেলে ধরা, বিচার, বাল্য স্মৃতি, একাদশী বৈরাগী, রহস্য, পথের পাঁচালী। এদিকে কি আছে দেখি? জাদু টাদু নেই, জাদু শিক্ষা, কইরে মহাভারত। ওই এই তো কিশোর কিশোরীদের, ওটা বাচ্চাদের জন্য। এই হচ্ছে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। একটু দেখিয়ে দাও। দেবদাস বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে গল্প। কিন্তু এটা ছোট করে, একদম ছোট্ট করে করা, কিন্তু অনেক সব মোটা বই।
দেবদাস। সেরা সেরা, এটা আমার সেরা গল্প। এতে এই শাহরুখ খানেরই ছবি দিয়ে আর হচ্ছে দীপিকার ছবি। দেবদাসও এই বই তুই দেবদাস খুঁজবি কোথাও পাবি না। কপি স্টার এটা। তো এই স্টলে খুব সুন্দর সুন্দর বই আছে দেখতে পাচ্ছ। সুবর্ণলতা, প্রথম প্রতিশ্রুতি, এগুলো হচ্ছে মানে বড়দের জন্য। এগুলো হচ্ছে শ্রেষ্ঠ উপন্যাস, সব বড়দের এইসব। সমরেশ মল্লিক, বকুল কথার জীবন, এগুলো বড়দের বই। দেখলে ম্যাজিক। কালকে ভিডিও আজকে রেডি করিনি, আজকে অল্প কটা মাল বের করেছি, প্রথম দিন তো, আগামী কালকে ভিডিও করব। তো এর ভিতর থেকে একটা ভালো দেখাও না, ভিডিও করি। এটা দেখো, এটা দেখানো হচ্ছে প্রথমে সাদা খাতা। এটা তো নরমাল সাদা আছে, হ্যাঁ। এই সাদাগুলোকে একটু ম্যাজিক করে দেবো। হ্যাঁ, এই যে সাদা খাতা, এখানে একটা স্ট্যাম্প করলে সবগুলো নোটস হয়ে যাবে। ঠিক আছে, এই নোটগুলোকে আবার একটু মুছে দিতে হবে। মুছে দেবো কি করে? ছোট করে একটা ম্যাজিক দেখে নিলাম। এদিকে কি আমার ওষুধ, তো ছোট্ট করে এবার আমরা যাবো স্টেজের দিকে। তো স্টেজের দিকে যাই, চলো দেখি কি হচ্ছে, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস, অবশেষে ট্রেনটা চালু হয়েছে, দেখো এই যে ট্রেন চলছে। আমরা সম্বর্ধিত করব আমাদের পক্ষ থেকে ব্যাস উত্তরীয় পুষ্পস্তবক এবং তাদের এখন সম্মানিত করছে। আর এই যে একটি শুভেচ্ছা স্মারক দিয়ে তাকে আমরা সম্বর্ধিত করছি। পম্পা দিয়ে আমাদের পক্ষ থেকে তাকে সম্বর্ধিত করবে। আর একটি ঘোষণা রয়েছে আমাদের ঠিক আছে, স্কুলে ঢুকতে ঠিক বাঁদিকে তো যাই হোক, দেখতে থাকো কন্টিনিউ। যে গেট রয়েছে সেই গেটে যে তালা আছে সেই তালার চাবি। তো মেলায় প্রথম দিনে সে খাওয়ার মতো কিছু হয়নি, তো সেখানে চা খাচ্ছে ম্যাম ভাই। তো আরও বন্ধুরা ছিল, ওরা এটা ওটা খাবে বলছিল, চাও খাবে বলছিল, বাট খাওয়া হলো না তখন। আর চাটা খেয়ে নেওয়ার পরে কথা হচ্ছে। প্রথম দিন মেলায় এসছে বলে মেলাটা পুরো ফাঁকা ফাঁকা আছে, যেহেতু অনুষ্ঠান সেরকম কিছু নেই। তো বাউল গান হবে, আর বাউল গান অলরেডি শুরু হয়ে গেছে। এর আগে যখন আর কি অনুষ্ঠানের শুরু হয়, সেই সময় একটা ঢাকের মানে পুরো আমাদের বাজারটা পুরো পাক হয়েছিল। তো সেই সময় আর কি আমি আসতে পারিনি, যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম ওই কারণে। বাজানো হচ্ছিল, সেটা শেয়ার করেছি আমি ভিডিওতে। চলো আর বাউল গান সো গাইজ, আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইজ চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।